যে মৃত্যু, এক নম্বর কথা হলো মৌত, এটা চিরবাস্তবতা। নাকি অস্বীকার করার, অবজ্ঞা করার, ঠাট্টা করার, উপহাস করার, তুচ্ছতাচ্ছিল্য করার, এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো না। তাহলে এটা চিরন্তন সত্য, বাস্তব সত্য, এটা হবেই হবে, হবেই হবে। মৃত্যু গ্রহণ করতেই হবে। মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোন যুক্তি, ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে, পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না, মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের, সেও মৃত্যুকে কি করবে না, অস্বীকার করার সুযোগ নাই। এটা এতটা বাস্তব, এতটা চিরন্তন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চিরবাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই। তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে, যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে, আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে, আমার চোখ বন্ধ হবেই হবে, আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে, ছোট্ট হাদিস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য, নসিহত করার জন্য মৃত্যু, মরণ, মৌত, এটার স্মরণ, এটার কথা বলা, এটার কথা মনে পড়া, এটাই যথেষ্ট। আমাকে মরে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারবো না। এই বোধ, এই বিশ্বাস, এই অনুভূতি, এটা যার হৃদয়ে জমছে, ইয়াকিন হয়েছে, হৃদয়ে বসে গেছে, তার জন্য আর কোনো নসিহত লাগে না, এটাই যথেষ্ট। কাফা, নবীজি বলছে কাফা, যথেষ্ট। তাহলে মৃত্যুর স্মরণ, মরণের কথা মনে করা, এটাই ওয়াজ হিসাবে, এটাই একজন বক্তা। ওয়াইজান, ওয়াইজ তো বলে মানে যে ওয়াজ করে, তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুই বক্তা, অর্থাৎ মরণের কথা মনে পড়া, মৃত্যুকে স্মরণ করা, মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা, এটাই যথেষ্ট।